বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র গরুর দুধ দিয়ে দই। তো এখানে আমি কনডেন্স মিল্কও দিব না, গুঁড়া দুধও দিব না, শুধুমাত্র গরুর দুধ দিয়ে বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2 লিটার গরুর দুধ। তো এখন ভালো করে জাল করে নিচ্ছি। এই দুধটা ভালো করে জাল করে একটু গরম করে নেবেন, যেন দুধে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 250 গ্রাম চিনি, মানে 1 কাপ চিনি, মেজারমেন্ট কাপের। আমি সবগুলো চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে বলক আনবো যেন চিনিটা গলে যায়। তো চিনিটা গলা পর্যন্ত আমি দুধটা আরও কিছুক্ষণ বলক আনবো। তো এরকম একটা 10-20 টাকা দামের দই নিয়েছি বাজার থেকে কিনে। এই দইটা এখন আমি এই দুধে মেশাবো। দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, তবে আপনারা খেয়াল রাখবেন দুধে যেন সর না বসে, দুধটা নাড়ানাড়ি করবেন। দুধে যদি সর জমে যায় তাহলে দইটা ভালো হয় না বা ভালো করে বসে না। তো এইভাবে যখন আপনারা নাড়ানাড়ি করবেন তখন একটা আঙুল দিয়ে দেখবেন দুধটা কতটা ঠান্ডা হয়েছে। যদি দেখেন আঙুলটা সয় কয়েক সেকেন্ড, তখন দিয়ে দিতে হবে আপনাদের দই। আমি এখানে 2 লিটার দুধে 1 কাপ দই দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে দুধে ফেনা তৈরি করে নিচ্ছি, আর দইটাও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা আপনারা খুব দ্রুত হাতে করতে হবে, তাহলে ফেনাটা খুব ভালোভাবে জমবে। যখন ফেনা জমে যাবে তখন নিয়ে নিতে হবে যে মোল্ডে দই বসাবেন সেই মোল্ড। তো আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, আমি এখন দইটা ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয়, দইয়ের মধ্যে একটা দানা দানা ভাব থাকে, সেটা থাকে না। তাই আমি ছেঁকে নিয়েছি। আমি সবগুলো দুধ এই 2টা বক্সে নিয়ে নিয়েছি। তো আমার এখানে 2টা বক্স হয়েছে দই। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম এইভাবেই। ফিরে আসলাম সারা রাত পর। এই যে দেখুন সারা রাত পর দইটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। এই দইটা আপনারা যখন বসাবেন তখন এইভাবে রেখে দিলেই হবে, যেহেতু এখন গরমকালে দই বসানো একদমই সহজ ব্যাপার, কিছুই করতে হয় না, শুধু রেখে দিলে যে কোনো জায়গায় রেখে দিলেই হয়।